সান্তোসা এক্সপ্রেসের মাধ্যমে অ্যাকোয়ারিয়ামে যাতায়াত এবং অন্যান্য আকর্ষণ ঘুরে দেখা যায়। মূল সিঙ্গাপুর থেকে সান্তোসা দ্বীপে প্রবেশ করার সবচেয়ে জনপ্রিয় এবং সুবিধাজনক উপায় হল এমআরটি এবং সান্তোসা এক্সপ্রেস ব্যবহার করা। হারবার ফ্রন্ট স্টেশন থেকে সরাসরি ভিভোসিটি মলের লেভেল 3-তে যেতে হয়। এখানেই রয়েছে সান্তোসা এক্সপ্রেসের ভিভোসিটি স্টেশন। এখানে আপনি সান্তোসা এক্সপ্রেসের টিকিটটি কাটতে পারবেন। যদি আপনার কাছে ইজেড লিঙ্ক কার্ড না থাকে, যেটা থাকলে সরাসরি স্ক্যান করে প্রবেশ করতে পারা যায়। সান্তোসা দ্বীপের ইতিহাস বেশ প্রাচীন এবং বৈচিত্র্যময়। 1830 সাল পর্যন্ত এই দ্বীপটি পুলাউ পাঞ্জাং বা দীর্ঘ দ্বীপ নামে পরিচিত ছিল। ওই দূরে দেখা যাচ্ছে ইউনিভার্সাল স্টুডিও অ্যান্ড সান্তোসা আইল্যান্ড। এখানে যাওয়ার অনেকগুলো সিস্টেম রয়েছে। তুমি এলআরটি দিয়েও যেতে পারো, এই ক্রুজের মাধ্যমেও যেতে পারো, উপরে ঝুলানো ক্যাবেল কারের মাধ্যমেও যেতে পারো। ওই যে অনেকে ক্যাবেল কারে যাচ্ছে। অনেকে এলআরটি দিয়ে যাচ্ছে, অনেকে মনোরেল দিয়ে যাচ্ছে। So, your money, your decision. How you want to go. এই ভিভোসিটি থেকে বিভিন্ন ভাবে সান্তোসা আইল্যান্ডে যাওয়া যায়। This is VivoCity Station, Santosa Express. আমরা এখন সান্তোসা এক্সপ্রেসের ট্রান্সপোর্টেশন করে সান্তোসা যাব, আইল্যান্ড যাব, এবং সেখানে গিয়ে আমরা সি অ্যাকোয়ারিয়ামটা এনজয় করব। বাদ বাকি ট্রান্সপোর্টেশন $40-80 মধ্যে ইনক্লুডেড। আমরা মোনো রেলে করে সান্তোসা আইল্যান্ড যাচ্ছি। দিস ইজ দ্য ওয়ে অ্যান্ড দিস ইজ দ্য ট্রেন। সান্তোসা এক্সপ্রেসে চড়ার পরে প্রথম স্টপ হলো রিসোর্ট ওয়ার্ল্ড স্টেশন। এই স্টেশনে নামলেই আপনি সরাসরি সি অ্যাকোয়ারিয়াম,
ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর এবং অ্যাডভেঞ্চার কোড ওয়াটার পার্কের খুব কাছাকাছি চলে আসবেন। অ্যাকোয়ারিয়ামটির প্রবেশ দ্বারটি স্টেশন থেকে অল্প হেঁটেই পৌঁছানো যায়। সান্তোসা এক্সপ্রেস একটি মনোরেল লাইন যা দ্বীপের অন্যান্য আকর্ষণগুলোকে সংযুক্ত করে। অ্যাকোয়ারিয়াম দেখার পর আপনি এই এক্সপ্রেস ব্যবহার করে দ্বীপের অন্যান্য জনপ্রিয় স্থানে সহজেই যেতে পারবেন। বিচ স্টেশন, এটি সান্তোসার সুন্দর সৈকত পালোয়ান বিচ, সিলোসা বিচ এবং তানজাং বিচে যাওয়ার শেষ স্টপ। সেখানে নেমে আপনি সৈকতের বিভিন্ন কার্যকলাপ এবং রেস্তোরাঁ উপভোগ করতে পারবেন। সান্তোসা এক্সপ্রেস সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত এবং শুক্র শনিবারে রাত 12টা পর্যন্ত খোলা থাকে। এটি দ্রুত এবং আরামদায়ক ভ্রমণের সুযোগ দেয়। সান্তোসার বিভিন্ন আকর্ষণে যাওয়ার জন্য একটি কার্যকর পরিবহন ব্যবস্থা এটি। প্রধান আকর্ষণসমূহের মধ্যে রয়েছে ইউনিভার্সাল স্টুডিওস সিঙ্গাপুর, যেটি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম এবং একমাত্র ইউনিভার্সাল স্টুডিও থিম পার্ক, যেখানে বিশ্বের বিভিন্ন ব্লকবাস্টার চলচ্চিত্র এবং টিভি শো এর উপরে ভিত্তি করে রোমাঞ্চকর রাইড এবং আকর্ষণ রয়েছে। রিসোর্টস ওয়ার্ল্ড সান্তোসা, এটি একটি সমন্বিত রিসোর্ট যার ভেতরে ইউনিভার্সাল স্টুডিও, এসই অ্যাকোয়ারিয়াম, এছাড়া বিশ্বের বৃহত্তম অ্যাকোয়ারিয়ামগুলোর মধ্যে একটি ওয়াটার পার্ক, অ্যাডভেঞ্চার কোড, ওয়াটার পার্ক, ক্যাসিনো, বিলাসবহুল হোটেল এবং বিভিন্ন রেস্তোরাঁ ও বিনোদন কেন্দ্র রয়েছে। সান্তোসা ক্যাসিনো সিঙ্গাপুরের সবচেয়ে জনপ্রিয় ক্যাসিনো। সিঙ্গাপুর কেবল কার মূল সিঙ্গাপুর ভূখণ্ড থেকে সান্তোসা দ্বীপে পৌঁছানোর এটি একটি জনপ্রিয় মাধ্যম। কেবল কার থেকে সিঙ্গাপুরের স্কাইলাইন এবং দ্বীপের মনোরম দৃশ্য দেখা যায়। এখন আমরা সি অ্যাকোয়ারিয়ামে ঢুকে যাচ্ছি, এখন নামছি। অ্যাকোয়ারিয়ামের মূল লক্ষ্য হলো সমুদ্রের বৈচিত্র্য এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পর্কে মানুষকে সচেতন করা এবং দেখানো বা শেখানো। এটি 10টি ভিন্ন ভিন্ন অঞ্চলে বা জোনে বিভক্ত, যেখানে 49টি আবাসস্থল বা হ্যাবিটেট তৈরি করা হয়েছে বিশ্বের বিভিন্ন মহাসাগর এবং সমুদ্রের পরিবেশকে অনুকরণ করে। শিপরেক হ্যাবিটেট, অ্যাকোয়ারিয়ামের শুরুতেই আপনি একটি নকল ডুবন্ত জাহাজের ধ্বংসাবশেষের চারপাশে ঘুরে বেড়াতে পারবেন, যেখানে ধনুক মুখের গিটার ফিশ, ব্ল্যাক ফস্ট, স্যান্ডেল রে এবং জেব্রা শার্কের মতো সামুদ্রিক প্রাণী দেখা যায়। স্কুল অফ ফিশ, এখানে আপনি বিভিন্ন ধরনের মাছের ঝাঁক দেখতে পারবেন, যা দেখতে খুবই মনোমুগ্ধকর। একটি নীল আন্ডার ওয়াটার টানেল দিয়ে হেঁটে যাওয়ার সময় এই দৃশ্যগুলি উপভোগ করা যায়। ওপেন ওশান ট্যাঙ্ক, এটি অ্যাকোয়ারিয়ামের প্রধান আকর্ষণ। প্রায় 18 মিলিয়ন লিটার জল ধারণ ক্ষমতার এই বিশাল ট্যাঙ্কে প্রায় 50,000 সামুদ্রিক প্রাণী বসবাস করে। এখানে আপনি দৈত্যকার মাল্টার রে, হ্যামারশেড শার্ক, জাওয়ানিজ কাউনোজ রে এবং বিভিন্ন ধরনের হাঙর ও মাছ দেখতে পারবেন। এর বিশাল কাঁচের প্যানেলটি 36 মিটার প্রশস্ত, যা দর্শকদেরকে সমুদ্রের তলদেশে বসে বসে সুন্দর দৃশ্য উপভোগ করার অনুমতি দেয়। শার্ক সিজ, এই অংশে প্রায় 12 প্রজাতির 70টিরও বেশি হাঙর রয়েছে, যার মধ্যে বিপদাপন্ন স্ক্যালপড হ্যামারহেডও দেখা যায়। এটি হাঙরদের সম্পর্কে জানার এবং তাদের বিশালত্ব কাছ থেকে দেখার একটি দারুণ সুযোগ। কোরাল গার্ডেন, এখানে একটি নলাকার ট্যাঙ্কে কৃত্রিম প্রবাল প্রাচীর এবং বিভিন্ন ধরনের প্রবাল প্রাচীরের মাছ যেমন ক্লাউন ফিশ, নেপোলিয়ান জার্সেইস এবং সি হর্স রাখা আছে। ওশান ডাইভার্সিটি, এই অংশে বিভিন্ন ধরনের জেলিফিশের মনোমুগ্ধকর প্রদর্শন রয়েছে, যেখানে আলো ছায়ার খেলায় জেলিফিশগুলো দেখতে দারুণ লাগে। ডিসকভারি টাচ পুল, এই পুলটিতে দর্শকরা সামুদ্রিক শসা,
চকোলেট সি স্টার, অ্যাপাউলেট শার্ক এবং সি আর্চিনের মতো কিছু সামুদ্রিক প্রাণীকে স্পর্শ করার সুযোগ পান, যা শিশুদের জন্য একটি শিক্ষামূলক এবং মজার অভিজ্ঞতা। অ্যাকোয়ারিয়ামটি কেবল দর্শনার্থীদের বিনোদনই দেয় না, সামুদ্রিক জীবন সংরক্ষণ এবং সমুদ্রের বাস্তুতন্ত্র সম্পর্কে শিক্ষা প্রদানেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে বিভিন্ন শিক্ষামূলক প্রদর্শনী এবং ইন্টারেক্টিভ ডিসপ্লে রয়েছে, যেগুলো আপনাদেরকে সামুদ্রিক জীব সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে সাহায্য করবে। 2024 সালের শেষ দিকে এটি সিঙ্গাপুর ওশেনেরিয়াম নামে 3 গুণ বড় করা হবে এবং এখানে হলোগ্রাফিক প্রযুক্তিও যুক্ত হবে বলে জানা গেছে। Sea jellyfish. క్లియర్గా ఉన్నాయి కలర్ బ్రెయిన్ అట్లీస్ట్
চমৎকার একটা সি ভিউ, এবং এখানকার এনভায়রনমেন্ট এত সুন্দর করেছে মিউজিক দিয়ে। দিস ইজ কল্ড ওশেন ডোম। মনে হচ্ছে সমুদ্রের ভেতরে পাখা মেলে রাশি রাশি মাছ এভাবে সাঁতার কেটে না উড়ে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। কি স্মুথ। আমাকে দেখাচ্ছ? হ্যাঁ, তুমি কি আমাকে দেখাচ্ছ নাকি? অস্থির একটা অ্যাটমসফিয়ার। You're enjoying very much. বাংলাদেশ শিখেছেন? আমিও। চমৎকার ভিউ এতক্ষণ ধরে আমরা উপভোগ করলাম। এখন আমরা ফেরার পথে ধরবো এবং সেন্টোসা আইল্যান্ডটা ভালো করে ঘুরে দেখব। এখানে অনেকগুলো দ্বীপ আছে, সেগুলোতে আমরা এখন যাব।
টাইটানিক জাহাজের ভাঙা অংশ সমুদ্রের মধ্যে পড়ে আছে। এখানে জাহাজের মূলধন, বিভিন্ন রকম সোনা রূপা মুক্তা সমস্ত কিছু ভল্টে আছে। নিবা নাকি? অ্যাডভেঞ্চার কোভ ওয়াটার পার্ক। সিঙ্গাপুরের 1828 সালের একটি স্কেচে এটিকে পো পাঞ্জাং হিসেবে উল্লেখ করা হয়েছে। মালয় গ্রামবাসীরা দ্বীপের পাহাড়টিকে ব্লাকাং মাটি নামে ডাকত, যার অর্থ হচ্ছে মাটির পিছন। পরে পুরো দ্বীপটি এই নামে গঠিত হয়ে ওঠে। ব্লাকাং দ্বীপটি একসময় তার অস্বাস্থ্যকর পরিবেশের জন্য কুখ্যাত ছিল এবং অনেকে এটিকে মৃত্যুর দ্বীপ বলেও জানত। 19 শতকে যখন সিঙ্গাপুর ব্রিটিশ উপনিবেশের অধীনে আসে, তখন সান্তোসা দ্বীপটি ব্রিটিশ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। এটি সিঙ্গাপুরের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে 1942 সালে সিঙ্গাপুরে জাপানিদের দখলে চলে গেলে সান্তোসা দ্বীপটিও তাদের অধীনে আসে। জাপানিরা এর নামকরণ করেন সায়োনাম, অর্থাৎ দক্ষিণের বাতি। এই সময়ে দ্বীপটির ইতিহাসে একটি ভয়াবহ গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ জাপানিরা এখানে চীনা সিঙ্গাপুরিদের বিরুদ্ধে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল। জাপানি বিরোধিতা সন্দেহে হাজার হাজার মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। 1965 সালে সিঙ্গাপুর স্বাধীন হওয়ার পরে সরকার দ্বীপটিকে একটি আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তরের সিদ্ধান্ত নেয়। 1972 সালে সিঙ্গাপুর ট্যুরিস্ট প্রমোশন বোর্ড একটি প্রতিযোগিতার আয়োজন করে এবং এই দ্বীপের নামকরণ করা হয় সান্তোসা, যা এর ভয়াবহ অতীত মুছে শান্তি ও প্রশান্তির প্রতীক হিসেবে নতুন যাত্রা আরম্ভ করে। বর্তমানে সান্তোসা দ্বীপ সিঙ্গাপুরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলির মধ্যে একটি। এটি শুধুমাত্র বিনোদন এবং অবকাশ যাপনের জন্যই নয়, বিশ্বমানের সম্মেলন এবং ইভেন্টের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে বেড়াতে আসেন। অ্যাকোয়ারিয়ামগুলোর মধ্যে একটি, যা সান্তোসা দ্বীপের মেরিন লাইফ পার্কের একটি অংশ। এখানে প্রায় 1 লাখেরও বেশি সামুদ্রিক প্রাণী এবং 1000-এর বেশি প্রজাতির মাছ এবং সামুদ্রিক জীব রয়েছে। এটির জলজ বৈচিত্র্য এবং সামুদ্রিক জীবনের বিস্ময়কর জগৎ আবিষ্কারের এক অসাধারণ সুযোগ করে দেয়।
মিলে কেমন লেগেছে বলো? অসাধারণ একটা ট্যুর, ডে লং ট্যুর, যাকে বলে এনজয়, ফুল অফ এনজয়মেন্ট। আমরা কেএফসিতে এসেছি বার্গার খাবো। কেনটাকি চিকেনের বার্গার, এটা কি জানি, ফিস্টি অ্যান্ড বার্গার এখন আমরা খাবো। হারবার ফ্রন্ট থেকে আমরা পঙ্গুলে এসে নামলাম। পঙ্গুলে এসে দেখি যে একটা ফুড স্ট্রিট, এখানে রিয়েল টেস্ট অফ থাই টি, এটা ওটা অনেক কিছু পাওয়া যাচ্ছে। প্রচুর মানুষজন এখান থেকে কেনাকাটা করছে, খাওয়া দাওয়া করছে, ফলমূল দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে ওয়াটারওয়ে পয়েন্ট, পুঙ্গল ওয়াটারওয়ে।